আগামী ৩১ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবে তাবলিগ জামায়াতের শুরায়ে নিজামের সদস্যরা। সাতপন্থীদের ইজতেমা করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। একই সাথে আগামী 10 জানুয়ারি বিক্ষোভ এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দিয়েছে তারা। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি হলে সরকারের পক্ষ থেকে আসে নির্দেশনা। তাতে দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জারি হয় আরও কিছু বিধিনিষেধ। এ মাসের শেষ এবং আগামী মাসের প্রথম সপ্তাহে তাবলিগ জামাতের দুই পক্ষের আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠানের কর্মসূচি পূর্ব ঘোষিত। এর আগে সবশেষ শুক্রবার জুবায়েরপন্থীদের উদ্দেশ্যে খোলা চিঠি দেয় ছাতপন্থীরা, যেখানে তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেয়। এর পরের দিনই সংবাদ সম্মেলন করে জুবায়েরপন্থীরা জানান তাদের ইজতেমা হচ্ছে যথাসময়ে। সাতপন্থীদের নিষিদ্ধ করারও দাবি জানান তারা। সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্যদিকে একই সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক জানান, হত্যাকাণ্ডের পর সাতপন্থীরা তাদের ইজতেমা করার অধিকার হারিয়েছে। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়ে 10 জানুয়ারি বিক্ষোভ এবং 25 জানুয়ারি ওলামা সম্মেলনের ঘোষণা দেয় জুবায়েরপন্থীরা। এই সময়ের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নিলে ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।